হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে আমরা ইন্টিগ্রেশনের বেসিক থিওরি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। তো প্রথম কথা যে ইন্টিগ্রেশন বলতে কি বোঝায় আসলে? ইন্টিগ্রেশন বলতে আমরা বুঝি আসলে যোগ করা বোঝায়। মানে অনেকগুলো জিনিসকে একসাথে যোগ করব। তো মূলত ইন্টিগ্রেশন আসলে ২ প্রকার। কেমন সেই জিনিসটা আসলে লিখি ইন্টিগ্রেশন আমাদের মূলত ২ প্রকার। কি সেগুলা? সেটা হচ্ছে এক প্রকার আমাদের আছে ডেফিনাইট ইন্টিগ্রাল আরেকটা আছে হচ্ছে আমাদের ইনডিফাইনাইট ইন্টিগ্রাল। ইনডিফাইনাইট ইন্টিগ্রাল। সো বেসিক্যালি ডিফারেন্ট ইন্টিগ্রাল বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল অপারেটর। ওয়েট আ সেকেন্ড। আর ইনডিফারেন্ট ইন্টিগ্রাল বলতে আমরা যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে আমাদের অ্যান্টি ডেরিভেটিভ। অ্যান্টি তো মূলত আসলে কি বোঝাচ্ছেন? দেখো, ইন্টিগ্রেশন বলতে আমরা মূলত ক্ষেত্রফল অপারেটরটাই বুঝি। মানে কিভাবে আমরা কোন একটা ফাংশনের ক্ষেত্রফলটা বের করে থাকি। তো এই যে ক্ষেত্রফল বের করে থাকি সেই ক্ষেত্রফল বের করার প্রসেসটা আমাদের হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল। আর সেই ডেফিনিট ইন্টিগ্রাল জন্য বের করার জন্য আমাদের হচ্ছে মূলত ইনডিফাইনাইট ইন্টিগ্রাল ব্যবহার করতে হয়। তো ইনডিফাইনাইট ইন্টিগ্রালের আরেকটা পরিচয় হচ্ছে আমাদের অ্যান্টি ডেরিভেটিভ। মানে কোন জিনিসকে ডেরিভেটিভ করলে আমাদের এই প্রদত্ত ফাংশন পাওয়া যাবে সেই জিনিসটাকে সেই জিনিসটা বের করি আমাদের এই ইনডিফাইনাইট ইন্টিগ্রাল এই প্রসেসে। সো মূলত এই ডিফাইনাইট ইন্টিগ্রাল বা হচ্ছে ক্ষেত্রফল বের করার জন্য আমাদের ইনডিফাইনাইট ইন্টিগ্রালটা বের করতে হয়। তো কিভাবে বের করতে হয় বা কেন এই জিনিসটা লাগে সেই জিনিসটা আসলে আমরা শিখবো। চলো। তো প্রথম কথা চিন্তা করো আমাদের এখানে একটা সংখ্যা রেখা আছে। চল এখানে মনে করো আমাদের একটা সংখ্যা রেখা আছে। ধরো এখানে আমাদের একটা রেখা আছে বা দণ্ড আছে, ঠিক আছে? তো দণ্ডের দৈর্ঘ্য আমি চিন্তা করছি দণ্ডের দৈর্ঘ্য আমাদের x। এই যে আমার দণ্ড আছে, এই দণ্ডের দৈর্ঘ্য আমাদের x চিন্তা করলাম, ওকে? তো এখন এইখানে এখানে কি থাকে? তাহলে এইটুকু যখন ধরবো বা স্কেল ধরবো তখন এখানে x equal to 0 থাকবে কারণ এখানে 0 পয়েন্ট বসাবো। আর এখানে যখন দেখবো তখন আমরা দেখবো যে x equal to x, মানে এইটুকু দূরত্ব আমাদের x মিটার কারণ আমরা বলেছি এটা x। এখন আমরা চাচ্ছি জিনিসটাকে খুব ছোট ছোট করে টুকরা টুকরা করবো। আমাদের রেখা আছে, এই জিনিসটাকে এরকম 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 অনেক ছোট 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 টুকরা করলাম। ছোট ছোট টুকরা করে এখন দেখো, ছোট ছোট টুকরা আমি বলতে পারি না যে ছোট ছোট করে এই ছোট একটা পার্ট দেখতেছো না, এই ছোট একটা পার্ট কি আমরা dx বলতে পারি না? কারণ আমরা আগে শিখছি যে d মানে ছোট, ছোট একটা পার্ট dx বলতে পারি না। সেমলি দেখো, এই যে এই যদি এটুকু dx হয় তার মানে কি বলতো? আমাদের এইটুকু dx, এইটুকু dx, এইটুকু সবগুলো dx না? এখন এই জিনিসগুলো খুবই সামান্য, মানে ধরো একটা চককে ভাঙতে 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 গুঁড়া গুঁড়া করে দিছো। ওরকম অবস্থা হচ্ছে আমরা এই রেখা এই দণ্ডটা করছি, মানে কাটতে 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 খুবই ছোট ছোট dx করছি। তো এখন আমি এই জিনিসটা বলতে পারবো কিনা দেখো হচ্ছে আহ x ইকুয়াল টু, আমরা মনে করি যে চকটাকে আমরা দণ্ডটাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করলাম, সেই দণ্ড টুকরো টুকরো অংশগুলো ছোট ছোট ডিএক্স, ছোট ছোট ডিএক্স যোগ করে 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 আমরা সেই আগের দণ্ডটা ফিরে পেতে পারবো। তার মানে কি ডিএক্স প্লাস ডিএক্স প্লাস ডিএক্স এরকম করে যোগ করতে 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 আমরা মনে করো শেষমেশ হচ্ছে আমাদের এক্সটা পাবো। তো সহজে মানে একটু আম একই যেহেতু হয়ে যাচ্ছে, তাই এখানে আমরা একটু মার্কিং করি। dx1, dx2, dx3, মানে প্রথম টুকরা ধরলাম dx1, পরের টুকরা dx2, পরের টুকরা dx3, এভাবে চলতে চলতে কত পর্যন্ত? dxx পর্যন্ত, dxx পর্যন্ত। মানে বুঝতে পারছো যে এই যেহেতু আচ্ছা dx পর্যন্ত ধরো, dxn পর্যন্ত ধরলাম। এখন এই যে জিনিসপাতিগুলো যোগ করতেছি, তো যোগ করলে আমরা কি জিনিসটা জানি যে যোগ করলে আমরা আসলে মূলত সামেশন করি। তখন মনে করো সামেশন এই জিনিসটাকে একটু সুন্দর করে কিভাবে লেখা যায়? এই জিনিসটাকে সামেশন চিহ্ন দিয়ে লেখা যায়। এটা ধরো সামেশন চিহ্ন আমাদের সামেশন dx। এখন দেখো জিনিসটা শুরু হয়েছে কোথা থেকে? যে আমরা যে সামেশন চিহ্নটা লিখি, ধরো সামেশন n লিখলাম, মানে কি এক দুই তিন করে যোগ করছি। এখন এখানে এক দুই তিন করে যোগ করতে করতে ধরো আমাদের 9 পর্যন্ত যোগ করলাম। তখন আমরা কি লিখি জানো? এখানে n লিখি, আর এখানে n ইকুয়াল টু 1 লিখি। সরি, n ইকুয়াল টু 1 লিখি, মানে হচ্ছে n থেকে শুরু হয়েছে। আর এখানে আমাদের n ইয়াতে 9 লিখতে হয়, মানে হচ্ছে 1 থেকে শুরু হয়ে 9 পর্যন্ত যাবে। তো মূলত এটা আমাদের একটা বেসিক জিনিসপাতি। এছাড়া যে এখানেও আমরা সেম সেম কাজ করবো। ধরো হচ্ছে আমাদের এখানে 0 থেকে শুরু হয়েছে, 0 থেকে আমাদের দ্বন্দ্বটা শুরু হয়েছে, আবার শেষ হয়েছে কত? x পর্যন্ত। তার মানে আমি লিখতে পারবো না 0 তে x ইকুয়াল টু 0 থেকে x পর্যন্ত। এখন ধরো অনেকেই আমাদের যারা মনে করো একটু ম্যাথ কম বোঝে বা যারা আসলে পড়াশোনা করে না, তারা তো এই চিহ্নটা দেখে জীবনে বুঝতে পারবে না যে এটা মানে আসলে যোগফল বোঝায়, তাই না? কিন্তু মনে করো একটা যেহেতু অঙ্ক একটা সবার ভাষা, তাই অঙ্কটাকে সুবিধাবুদ্ধ করার জন্য এই সামেশন বোঝাতে আমরা এই গণিতবিদরা করলো কি এস আকারে লেখা প্রকাশ শুরু করলো। কিন্তু এই এস আকারে লেখাটা মনে করো কেমন একটা বিশ্রী অবস্থা, যে অন্য ফাংশনটাতে আমরা এর সাথে লিখতে পারি, তাই না? তো এরকম করে না লিখে আমরা এই ইন্টিগ্রেশন সাইন করলো, মানে যোগফলের সাইনটাকে একটু বিশেষ যোগফলকে আমরা এরকম করে বড় এস টাকে টেনে লম্বা করা এস কে আমরা বসা ইউজ করি। সেটা হচ্ছে এই ডিএক্স। এখন
এই যে এই লম্বা করা এস এর সাইনটা, এই সাইনটা মূলত ইন্টিগ্রেশন সাইন। এখন এই সাইনের এখানে নিচে হচ্ছে আমাদের আপার লিমিট দেওয়া হয়, এখানে সরি, এখানে হচ্ছে নিচে আমাদের লোয়ার লিমিট দেওয়া হয়, লোয়ার লিমিট, আর এখানে আমাদের দেওয়া হয় আপার লিমিট। যখন সেম এখানেও যেরকম আমরা x ইকুয়াল টু 0 আর এখানে x দিচ্ছিলাম, সেম কাহিনী এখানেও আপার লিমিট আর লোয়ার লিমিট। ইকুয়াল টু আমরা কি জানলাম? ইকুয়াল টু x। এখন এখান থেকে এই যে এই জায়গা থেকে আমাদের একটা অনুসিদ্ধান্ত আসে যে এই ধরো এই জায়গা থেকে আমরা কি জানতে পারলাম? এই জিনিসটা যদি এখানে সুন্দর মতো করে লিখার চেষ্টা করি তাহলে জিনিসটা আসে এরকম যে ইন্টিগ্রেশন dx, কালারটা মনে হয় বোঝা যাবে না, এই কালারটা নিয়ে নাকি এটা নিয়ে, আচ্ছা, ইন্টিগ্রেশন dx ইকুয়াল টু x। তার মানে কি এই জিনিসটা বলতে পারবো না আমি যে যদি এখানে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন সাইন থাকে, তারপরে যদি আমাদের d থাকে মানে ছোট চিহ্ন থাকে, তাহলে এই দুটো সাইন পরস্পর কেটে যায় আর শেষে যে জিনিসটা থাকে সেটা আমাদের এক্সট্রা অ্যান্সার হিসেবে চলে আসে। আমি যদি বলি এখানে ইন্টিগ্রেশন ডি মুরগি, ধরো বললাম ডি মুরগি, তাহলে আমাদের অ্যান্সার কি হবে বলতো? এই থিওরি অনুসারে এই ডি আর ইন্টিগ্রেশন সাইন কেটে যাবে, তার মানে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে মুরগি। তো এটা জাস্ট আমরা একটু মজা করলাম, আমাদের বেসিক যে জিনিসটা সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, আর ডি ইন্টিগ্রেশন ডি যদি থাকে তাহলে আমাদের এক্স আসবে। এই জিনিসটা জানলাম, এরপরে আসো নতুন দিকে যাই। তো ধরো আগে আমরা বলেছি যে ইন্টিগ্রেশন করা মানে আমাদের ক্ষেত্রফল নির্ণয় করা। তো ক্ষেত্রফল নির্ণয় করার জন্য কেন আমাদের আসলে ইন্টিগ্রেশন করা লাগবে, বা ইন্টিগ্রেশনের কাজটা কি, বা ইন্টিগ্রেশন করার সময় কেন আমাদের অ্যান্টি ডেরিভেটিভটা দরকার, সেই জিনিসটা আলোচনা করব। তার আগে আমরা একটা সহজ একটা আহ লেখ নিয়ে চিন্তা করবো। ধরো আমাদের এখানে একটা আছে, এটা হচ্ছে y অক্ষ আর এটা x অক্ষ। এখন আমরা যেহেতু একটু বড় হয়েছে, তখন আমরা একটু y লিখবো না, এখানে y যেহেতু বড় হয়েছে তখন আমরা লিখবো y ইকুয়াল টু f অফ x, লিখবো একটু পশ ভাবে। ঠিক আছে? তো চিন্তা করো এখানে আমাদের একটা আয়তক্ষেত্র আছে, তো এখানে ধরো একটা আয়তক্ষেত্র আছে, ভালো কথা। এখন এই দৈর্ঘ্যটুকু আমরা ধরলাম হচ্ছে x ইকুয়াল টু a, কারণ তার মানে এই রেখাটা কি হয় আমাদের, সরি, তার মানে এই রেখাটা কি বলতো? এই ইকুয়াল টু x ইকুয়াল টু a রেখা রেখা আমাদের। আর এই যে এই রেখা আমাদের ধরলাম হচ্ছে f অফ x ইকুয়াল টু b। f অফ x ইকুয়াল টু b মানে কি y ইকুয়াল টু b, যেটা হচ্ছে আমাদের x অক্ষের সমান্তরাল সরলরেখা। তাহলে আমি যদি বলি যে ভাইয়া এই যে এই মাঝখানে যে আমাদের ক্ষেত্রফলটা দেখতেছো, সেই ক্ষেত্রটা আমাদের ক্ষেত্রফল কত হবে? তুমি সহজে বলতে পারবা, জিনিসটা কোনো ব্যাপার, সেটা হচ্ছে আমাদের a ইন্টু b, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই জিনিসটা লিখছো, এই জিনিসটাকে আমি এভাবে লিখতে পারি না, x ইন্টু f অফ x, লিখতে তো পারি, কোনো সমস্যা তো হবে না, তাই না? আচ্ছা লিখলাম, ভালো কথা। এবার আরেকটা জিনিস চেষ্টা করি, সেটা হচ্ছে যে ধরো জীবন তো আসলে সুখের না আমাদের। জিনিসটা ধরো আমাদের যে লেকটা আছে, লেকটা ধরো সুন্দর মতো এরকম করে না থাকে, আমাদের লেকটা একটু উপরে এরকম ভেসে থাকলো, তাহলে কি হবে চিন্তা করো ভাই। যখন আমাদের এই লেকটা ভেসে থাকলো তাহলে কি আমি বলতে পারবো না, ধরো আমাদের এই যে এই রেখাটা, আচ্ছা এটা চিন্তা করি, এই যে এটা, তো এই এটা, shit, এমনিতে লিখি। আর এই রেখা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আমাদের x ইকুয়াল টু a, আর এটা হচ্ছে আমাদের x ইকুয়াল টু b সরলরেখা। আবার সেম আমি এখানে বলে দিলাম যে এই রেখাটা আমাদের হচ্ছে f অফ x ইকুয়াল টু হচ্ছে আমাদের c, আর এই রেখাটা আমরা বলে দিলাম f অফ x ইকুয়াল টু d। ওকে, সো আমরা এখান থেকে কি বলতে, এখন আমি যদি বলি ভাইয়া আমাকে এই মাঝখানে ক্ষেত্রটা বের করে দাও, তুমি কি করবা? তুমি তো বলবা যে এটা কোনো ব্যাপার, এটা খুবই সহজ একটা বিষয়। কারণ চিন্তা করবো যে এইটুকু আমাদের হচ্ছে দৈর্ঘ্য, তার মানে এইটুকু হবে কত হবে, বি মাইনাস এ, আর এইটুকু আমাদের হচ্ছে আমাদের প্রস্থ, তার মানে কত হবে সি, সি মাইনাস ডি। তার মানে আমাদের ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফলটা হবে আমাদের এই যে এ মাইনাস বি ইন্টু সি মাইনাস ডি। খুবই সহজ একটা বিষয়। এই জিনিসটাকে লিখছে না, এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারবো বলতো? এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারবো না যে কিভাবে লিখতে পারবো? এফ অফ এক্স দিয়ে লিখতে পারবো, মানে হচ্ছে যে এই জিনিসটাকে এফ অফ এক্স এর পরিবর্তন দিয়ে লিখতে পারবো, এফ অফ এক্স লিখতে পারবো। আর এখানে লিখতে পারবো হচ্ছে এক্স এর পরিবর্তন, বা ডেল এক্স লিখতে পারবো না, ডেল এক্স লিখতে পারবো। এখন আমরা হচ্ছে এই জিনিসটাকে আবার এক্স ওয়ান, এটা ধরো চিন্তা করলাম এই জিনিসটা হচ্ছে প্রথমে এক্স, আর পরেরটা ধরলাম এফ অফ এক্স ইন্টু ডেল এক্স। এটা হচ্ছে ধরো x1 ধরলাম আর এটা x2 ধরলাম, মানে প্রথমটা এটা প্রথমটা c আর পরেরটা d। এটা থেকে বের করতে পারবো না। আচ্ছা এই জিনিসটা থাকলো। এবার চিন্তা করো জীবন তো আসলে অত সহজ না যে এরকম সোজা সোজা থাকবে। ধরো আমাদের চিত্র বা একটা গ্রাফ দিয়ে দিল যেটা ধরো এরকম সাইজে দেখতে, তখন তো একটা মুশকিল পড়ে গেলাম যে আসলে এরকম তো কিভাবে বের করবো। তখন আমরা করব কি, এই যে আমাদের প্রশ্নে বলছে যে জিনিসটা যে আমাদের এইখানে এই এখানে এখানে এই যে এই মাঝখানে আমাদের যে ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রে আমাদের আমাদের ইয়া বের করতে হবে, ক্ষেত্রফলটা বের করতে হবে। তো প্রথম কথা আমরা কিভাবে জিনিসটা বের করবো? এটা তো মনে করো তো সুন্দর জিনিস না যে আগেরকার মতো আমরা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ করে দিতে পারতাম।
তো যেহেতু আমাদের ক্যালকুলাস মানে হচ্ছে জিনিসটাকে ছোট 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 ভাঙা, যত জিনিসটা ছোট ছোট ভাঙবো তার জিনিসটা আমাদের সহজ হবে। তো সেম কাজ এখানে করবো। আগের ম্যাথে মনে করো প্রথম আমরা যে একটা দৈর্ঘ্য দেখছি মানে লাঠি দেখছি, লাঠিকে যেভাবে ছোট ছোট টুকরা টুকরা করছি, এই আমাদের ক্ষেত্র আছে বা লেগটা আছে, এই লেগটাকে আমরা ছোট 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 টুকরা করবো। কেন করবো তাহলে কি হবে, তাহলে সেটা আমরা পরে দেখবো। ধরো এখানে একটা টুকরা করলাম, এটা একটা টুকরা করলাম, এটা একটা টুকরা করলাম, এটা একটা টুকরা করলাম, এটা একটা টুকরা করলাম, টুকরা করতে করতে অনেকগুলো আমরা টুকরা করলাম। এখন চিন্তা করো, আমরা একটা লেখ নিয়ে কথা চিন্তা করবো। সেটা হচ্ছে ধরো এটা দেখো তো, এটা একটা একটা ইয়ান আমাদের, এটা একটা আয়তক্ষেত্রের মতো লাগছে না তোমার? তুমি বলতে পারো ভাই এটা কিভাবে আয়তক্ষেত্র হলো, উপরের ক্ষেত্র তো একটু এইরকম হয়ে গেল না? এরকম একটু জিনিসপাতি আছে, মনে করো এত সুন্দর আয়তক্ষেত্র না, এই যে এখানে একটু যে বেশি আছে, একটু বেশি আছে। কিন্তু আমার ছবিটা আঁকা দেখে মনে হতে পারে যেখানে গ্যাপ আছে, কিন্তু আমি জিনিসটা এত ছোট ছোট করছি, যেমন একটা চককে গুঁড়া করে একদম ইয়াতে পাউডার বানাচ্ছি, সেরকম একটা লেককে আমি এরকম ছোট ছোট টুকরা করছি, যে এই যে একটা লেক দেখতে পাচ্ছ, লেকের এখানে মনে করো বক্ররেখা প্রায় সরলরেখা হয়ে গেছে, সরলরেখা হয়েছে, এখানে মনে করো একটা এরকম দাগ হয়েছে, সেটার সাথে আমরা হচ্ছে এরকম করে মনে করো ক্ষেত্রফল বের করছি। তো এটা মনে করো মেজর বিষয় না, সেটা হচ্ছে যে আমাদের মেজর বিষয় যেখানে আমরা ছোট ছোট আমাদের ইয়া পেলাম, আয়তক্ষেত্র পেলাম। ওকে, তো ধরো এইটুকু এই ওয়েট সেকেন্ড, আচ্ছা, এই যে ছোট একটা টুকরা পাইলাম, এই ছোট একটা টুকরাকে আমি বলতে পারি ডিএক্স, আগেকার মতো আগেকার ম্যাথের জন্য। আবার এই যে ছোট একটা ডিএক্স পেলাম, সেটার জন্য এইটুকু যে উচ্চতা পাইছি সেটা আমাদের কি হবে, ছোট হবে এফ অফ এক্স হলো। এখন এটার যে এর পরেরটার কত কি জন্য কি হবে, dx1 dx2 হবে, পর dx3 dx4, তার মানে এই গোটা ক্ষেত্রফলটা পেয়ে যাবো। তার মানে কি বলতে পারো, ক্ষেত্রফল ইকুয়াল টু আমাদের কি পাচ্ছি, যে এফ অফ এক্স ইনটু হচ্ছে আমাদের dx1, এফ অফ এক্স ওয়ান আর dx1 ধরলাম, প্লাস এফ অফ এক্স টু dx2। পরের ক্ষেত্রফল, পরে আমাদের যে আয়তক্ষেত্র আছে ওটার ক্ষেত্রফল পাবো আমরা পরে, dx2 এর জন্য আমাদের যে dx2 হচ্ছে আহ, দৈর্ঘ্য, আর এই পরের টুকু যে উচ্চতা সেটা হচ্ছে dx2, মানে f of x2। এখান থেকে পরে আয়তক্ষেত্র, এরকম করে প্রত্যেকটা আয়তক্ষেত্র যোগ করলাম, তাহলে কিন্তু আমাদের সবগুলো ইয়ে আসবে, সবগুলো মনে করো মোট আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা চলে আসবে। তো এখান থেকে আমরা কি বলতে পারবো না, যে এই জিনিসটা ইকুয়াল টু এর সামেশন আকারে লিখতে পারবো, f of x1 ইনটু হচ্ছে সরি f of x ইনটু ডিএক্স, যেহেতু সবগুলো কমন। তো সামেশনকে আমরা কি 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 করে আগে লিখতে শিখছি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন আকারে লিখতে শিখছি, এফ অফ এক্স ইনটু ডিএক্স আকারে লিখবো। এখন হচ্ছে লিমিটের কথা শোনো, যেহেতু এখানে ইয়া দিতে হবে, এফ অর ডিএক্স এর এক্স এর লিমিট দিতে হবে, যে এক্স আমরা কত থেকে শুরু করছি। আগের ম্যাথে যে প্রথম এই ইয়াতে কথা চিন্তা করলাম, যে ধরো এটার ক্ষেত্রে যে এখানে আমরা কি এক্স অফ জিরো থেকে মানে শুরু থেকে এখানে একটা স্কেল বসাইছিলাম, দিয়ে দৈর্ঘ্য দেখছি এক্স আছে। তো শুরুতে আমরা কি বসাইছি, এক্স ইকুয়াল টু জিরো বসাইছি, আর এখানে শুরুতে যেহেতু স্কেলের দৈর্ঘ্য দেখা যাচ্ছে এক্স, তাই এখানে এক্স ইকুয়াল টু এক্স লিখছি। এখন ধরো লেখের ক্ষেত্রে এখানে আমাদের আছে, ধরো আমরা চিন্তা করলাম যে এই পয়েন্টটা আছে, সেই পয়েন্টটা আমাদের হচ্ছে এক্স অফ এক্স ইকুয়াল টু এ, আর এই পয়েন্টটা ধরো আছে এই শেষ পয়েন্ট, সেই পয়েন্টটা আমাদের ধরো এক্স ইকুয়াল টু বি। চিন্তা করতে যেতে পারি তাই না? তার মানে আমরা এখানে ইয়া দিব, এই আম, কি বলে লিমিটটা দিব এখানে কত থেকে কত থেকে কত, সেটা হচ্ছে এ থেকে বি, মানে আপার লিমিট আর এখানে লোয়ার লিমিট দিলাম। এই জিনিসটা মূলত আমাদের ইন্টিগ্রেশন, এই জিনিসটা মূলত আমাদের ইন্টিগ্রেশন মিন করে। কিন্তু কথা ওখানে না, কথা হচ্ছে আমাদের এই জিনিসটা থেকে আমরা তো আগের ম্যাথে যেরকম দেখছিলাম যে ইন্টিগ্রেশন ডিএক্স ছিল, সেই জায়গায় ইন্টিগ্রেশন আর ডি সাইন কেটে দিয়েছি, আর হচ্ছে এখানে লিখছি, যদি আসলে কেটে দেওয়া যায় না, বাট আমরা কথা কথা বলছি যে ইন্টিগ্রেশন আর ডি সাইন হচ্ছে কেটে দেওয়া যায়, তারপর এক্স লিখতে পারছি। কিন্তু ভাই বলো এখানে কি ইন্টিগ্রেশন আর ডি সাইন পাশাপাশি আছে? যেহেতু পাশাপাশি নাই, সেহেতু আমরা জিনিসটা কাটতে পারবো না। তো কথা হচ্ছে আমরা জিনিসটাকে কিভাবে নিয়ে আসবো, এখানে আমাদের হচ্ছে কি বলে ডিফারেন্সিয়েশন লাগবে। তো দেখো ডিএক্স আছে, এখান থেকে আমাদের কিন্তু একটা ধারণা হওয়ার কথা যে এখানে নিশ্চয়ই একটা ডিফারেন্সিয়েশন কোনো না কোনো খেলা আছে। তুমি চিন্তা করো, যদি আমাদের ফাংশনটা সাইন এক্স এর ফাংশন হতো, ধরো আমাদের এফ অফ এক্স টা সাইন এক্স হলো, ধরো আমি জাস্ট এমনি কথার কথা ধরে নিলাম এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স হলো, আমার কথা হচ্ছে এখানে ডিএক্স নিয়ে আসা, ঠিক আছে? তো এখানে ধরো সাইন এক্স আছে, এখানে ধরো আমাদের ডিএক্স আছে। আমি যেটা চাচ্ছি যে এফ অফ এক্স কে আমরা হচ্ছে এই এফ অফ এক্স ডিএক্স এ অন্য কিছুতে নিয়ে আসতে চাই। যেহেতু ডিএক্স আছে, আমরা চেষ্টা করবো যে জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করে দেখা। তো চিন্তা করো, আমরা এফ অফ এক্স আছে, এই জিনিসটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি ডি ডি এক্স অফ এফ অফ এক্স, বা এখানে লিখলাম সাইন এক্স ইকুয়াল টু হচ্ছে আমাদের কি আসে, কজ এক্স আছে, তাই না? ওকে, আসতেই পারে। আচ্ছা সরি, আসলো। এখন কথা হচ্ছে যে আমাদের এখানে তো মনে করো এই আম, আচ্ছা একটু উল্টা করলাম, ধরো আমাদের এখানে এফ অফ এক্স টা সাইন এক্স আসে। তো এখন আমরা চিন্তা করবো এফ অফ এক্স এর সাথে কিভাবে আমাদের ডিএক্স আনা যায়। তো চিন্তা করো কজ এক্স এর কি হবে, কজ এক্স এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করি ডি ডি এক্স অফ কজ এক্স করলাম, ঠিক আছে? কজ এক্স করলে কি পাই আমরা, এখানে পাই হচ্ছে আমাদের মাইনাস সাইন এক্স পাইলাম। এখন দেখো, আমরা চাচ্ছি যে এখানে সাইন এক্স এর সাথে ডিএক্স আনতে, তাহলে কি করবো, এই ডিএক্স টা এই পাশে গুণ দিয়ে দিব। তার মানে জিনিসটা কি আসে, যে ডি কজ এক্স ইকুয়াল টু মাইনাস সাইন এক্স ডিএক্স, এটা তো আসে তাই না?
এই জিনিসটা আসলো। এখন তার মানে দেখো sin x আছে, এই sin x বা f of x টা আছে আর dx আছে। এখন দেখো sin cos x কে ডিফারেন্সিয়েশন করলে sin x পাওয়া যায়। বা এই জিনিসটা বলতে পারবো না যে sin x কে অ্যান্টি ডেরিভেটিভ করলে আমাদের cos x পাওয়া যায়, মাইনাস sin x কে অ্যান্টি ডেরিভেটিভ করলে cos x পাওয়া যায়। তো মূলত ওই জিনিসটাই আমরা মূলত বোঝাতে চাইছি ইনডিফাইনাইট ইন্টিগ্রালের ক্ষেত্রে, যে কোন জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করলে আমাদের প্রদত্ত ফাংশন পাওয়া যায়। তো আমরা ধরো এখানে এই জিনিসটাকে ধরো আমরা লিখতে পারবো হচ্ছে যে আহ তো আরেকটা পেজে করি যে ধরো এখানে ধরো sin x থাকলো, তার মানে ধরো এখানে a থেকে b আছে, আর এখানে f of x কে ধরে নিচ্ছে sin x আর এখানে dx আছে। তো এখানে একটা মাইনাস নিব, সমস্যা নাই, আর এখানে একটা মাইনাস নিব, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। কারণ হচ্ছে এখানে যেহেতু ধ্রুবক, তার মানে ইন্টিগ্রেশন সাইনে বাইরে আসে, বাইরে বা ভিতরে নিয়ে আসা যায়, এটা কোনো বিষয় না। কিন্তু দেখো যে এখানে মাইনাস sin x dx আছে, সেই জিনিসটা কিভাবে পরিণত করতে পারি, সেটাকে আমরা d cos x এ পরিণত করতে পারি। তার মানে কি a আর b আর এখানে d cos x। এখন দেখো এখানে যে d আর ইন্টিগ্রেশন সাইড দুটো পাশাপাশি চলে আসছে, তখন আমরা করতে পারি কি এই d আর ইন্টিগ্রেশন সাইড কাটাকাটি দিতে পারি, তখন আমরা লিখতে পারি cos x। এইভাবে আমরা মনে করো কোন একটা ইয়াতে ফাংশনে হচ্ছে এই কোন একটা বিসি ফাংশন, মানে বিসি ফাংশন যেটা হচ্ছে লেখেন, যেটা সহজে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি না, সেই জিনিসটা আমরা ক্ষেত্রফল মনে করে বের করে নিতে পারি। তো এভাবে মূলত হচ্ছে আমরা এই ইয়াটা করে নিতে পারি, মানে ডিফারেন্সিয়েশন করতে পারি। আর এক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই ডিফারেন্স মানে কোন জিনিসটা ডিফারেন্সিয়েশন করলে প্রদত্ত ফাংশন পাওয়া যায়, মানে কোনটা অ্যান্টি ডেরিভেটিভ করার সেটা ব্যবহার করতে হয়। তো মূলত এভাবেই আমাদের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য অ্যান্টি ডেরিভেটিভ করা হয়, মানে হচ্ছে ইনডিফারেন্ট ইন্টিগ্রাল করা হয়। তো আজকের মতো এই পর্যন্তই। সামনের দিন থেকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা হবে। আসসালামু আলাইকুম।